আমরা কাউন্টারগুলিতে গিয়েছি, জিজ্ঞেস করেছি, যাত্রী পেয়েছি, তার কাছে জিজ্ঞেস করেছি। কোন জায়গায় ধরেন 880 টাকা নির্ধারণ ভাড়া, আমি উদাহরণস্বরূপ বলছি, তার 850 টাকা নিচ্ছেন। এটা যাত্রীও স্বীকার করেছে, যিনি টিকিট দিচ্ছেন সেখানে দেখেছি। বাহ, খুব চমৎকার বলেছেন আমাদের সড়ক মন্ত্রী রবিউল স্যার, খুব চমৎকার বলেছেন আপনি। নির্ধারিত ভাড়ার চাইতে নাকি 20 টাকা 50 টাকা আরও কম রাখতেছে বাস মালিক সমিতি আলারা। দর্শক চলেন বাস্তবতা আমরা একটু দেখে আসি যে যাত্রীদের অবস্থাটা কি। টাকার ভাড়া 1500 টাকা বয়ে রয়েছে, টিকিট কাউন্টারে কোনো কথা বলে না, টিকিট নাই। 600 টাকার ভাড়া 1500 টাকা 1500 1200 1000 বললেও যায় না। আচ্ছা 500 ভাড়া লয়েছে আপনার 990 টাকা। দেশটা তো আরো ধ্বংসের দিকে যাচ্ছে, এই সিস্টেম হলে তো আরো দেশ গেছে গা। আপনার জন্য করেছে, আর এই জন্য আপনার করেছে। আপনার সাথে কি হতে বলেন? আমাকে বলছে না গাড়ি আসবে, তাহলে ডাইরেক্ট না আসি, এটা কি হচ্ছে না? গাড়ি হয় না, সামনে গাড়ি আমি 2000 টাকা ভাড়া দিয়ে কেন করতে যাব? জানেন না আপনাকে ফোন আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? কোন পাড়া ভাড়া কত করে নিচ্ছেন? এই যাবে না কেন? এই ভাই আমার সাথে কথা বলেন, এই যাবে না কেন? হ্যাঁ? প্রিয় দর্শক, আপনারা যাত্রীদের মুখ থেকে শুনলেন কি পরিমাণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে, মিডিয়ার পক্ষ থেকে তেমন কোনো তদারকি নাই। এবং মিডিয়াকে এমনভাবে বিএনপি কন্ট্রোল করেছে যে মন্ত্রীর কথার বাইরে মিডিয়া কোনো কিছু প্রকাশ করতে পারতেছে না এবং যাত্রীদের কোনো বক্তব্যই তুলে ধরতে পারতেছে না। সোশ্যাল মিডিয়ায় যেসব বক্তব্যগুলো আসতেছে এগুলো মোবাইল দিয়েই করা এবং মোবাইল সাংবাদিক যারা আছে এগুলো প্রকাশ করতেছে, এতে কিন্তু সত্যটা বেরিয়ে আসতেছে। আমি আমার আত্মীয় স্বজনের কাছ থেকে যারা ঢাকা থেকে বাড়িতে এসেছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম বিএমপি যেটা বলতেছে, বিএমপির মন্ত্রী যেটা বলতেছে যে ভাড়া নাকি একই ভাড়া আছে, আরও মানে কম নেওয়া হচ্ছে। তারা বলল যে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমাদের কাছ থেকে ডাবল ভাড়া নেওয়া হয়েছে। তো আপনি আপনার আশেপাশে যারা ঢাকা থেকে বাড়িতে এসেছে তাদের সঙ্গে কথা বলে দেখেন ডাবল ভাড়া ছাড়া তারা আসতে পারে নাই। অথচ বিএনপির মিডিয়া এবং মন্ত্রীরা একই কথা বলতেছে যে এবারের ঈদযাত্রায় যাত্রী যারা আছে তারা নিশ্চিন্তে বাড়িতে যাচ্ছে, কোনো অনিয়ম নাই, কোনো দুর্নীতি নাই, কোনো বেশি ভাড়া নাই, বিভিন্ন রকমের কথাবার্তা বলে তারা মিডিয়া গরম করে রাখতেছে। এবং বিএনপি সরকারকে সফল সরকার হিসেবে তারা মানে প্রচার করতেছে, কিন্তু বাস্তবিক অর্থে যদি আপনি দেখেন এটার উল্টো। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতটা নিয়ন্ত্রণ ছিল এখন একদমই নিয়ন্ত্রণের বাইরে। শুধুমাত্র এই মন্ত্রী রবিউল স্যার তিনি যে পরিমাণ মিথ্যা কথা বলতেছেন, দেশের জনগণ হাসতেছে তার কথা। বিএনপির বদনাম হচ্ছে, তারেক রহমানের বদনাম হচ্ছে এবং তাকে অথর্ব মন্ত্রী বলে সবাই আখ্যায়িত করতেছে। এবং এরকমের মন্ত্রী থাকলে পারে তারেক রহমানের এই বিএনপি ডুবতে বেশি সময় লাগবে না, এটা সবাই উল্লেখ করতেছে। তো দেখেন 17 বছর ধরে এই নাটক, এই ভাওতাবাজি, এই মিথ্যা কথা দেশবাসী শুনে আসতেছে। আপনারা যদি এটার পুনরাবৃত্তি আবার শুরু করেন, এই দেশবাসী কিন্তু আপনাদেরকে ছাড় দেবে না। এই ভাওতাবাজি জনগণ কিন্তু বেশি দিন দেখবে না। মনে করেন না যে আপনাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, তার মানে একেবারে ছেড়ে দেওয়া হচ্ছে। কিছু বলতেছে না জনগণ, জামাত ইসলামী কিছু বলতেছে না। মনে করছেন যে যা খুশি তাই বলবো মিডিয়ায়, সেটাই প্রকাশ পাবে, সেটাই সত্য হিসেবে বিবেচিত হবে। এই মিথ্যা কথা হাসিনা বলতো, যার কারণে তার পতন ঘটেছে। আপনারা সেই মিথ্যা কথার পথেই হাঁটতেছেন, ঠিক আছে? এই ভাওতাবাজি, এই বাটপাড়ি, এই মিথ্যা কথা বাদ দেন, বাস্তবতায় আসেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে এবারে জিতযাত্রায় যেভাবে অব্যবস্থাপনা এবং যেভাবে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, এটা রেকর্ড ছাড়িয়ে গেছে, আওয়ামী লীগের আমলের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। সেখানে আপনার যতই বলেন না কেন 20 টাকা কম নেওয়া হচ্ছে, 50 টাকা কম নেওয়া হচ্ছে, যারা আসতেছে তাদের কাছ থেকে একটু খবর নিয়ে দেখেন, ঠিক আছে? তাদের কাছ থেকে খবর নিয়ে দেখেন। এভাবেই কিন্তু বিএনপিকে ফ্যাসিবাদ বানাবে এসব মন্ত্রীরা, বলে রাখলাম। এদের কথা শুনলে না শরীরে গা জ্বলে, জনগণের গা জ্বলে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবারের ঈদ অব্যবস্থাপনা এবং বাড়তি ভাড়ায় যেভাবে সিন্ডিকেট গোষ্ঠীরা যেভাবে সিন্ডিকেট করলো, অবশ্যই এই দায়ভার বিএনপি তারেক রহমানকে নিতে হবে। এটা থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এই দায়ভার সম্পূর্ণ বিএনপি এবং তারেক রহমানের।
ভিডিও শেয়ার করে সবাই প্রতিবাদ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।